আসসালামু আলাইকুম। আচ্ছা, এর আগে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে আমি বলছিলাম যে যারা আসলে ডেইলি যে এক্সামগুলা মানে ডেইলি যে পড়াগুলো সেগুলো ভালোভাবে কভার করতে পারতেছে, তারপর হচ্ছে উইকলিতে ভালোভাবে কভার করে এক্সাম দিতে পারতেছে, এরপরে সময় বেঁচে যাচ্ছে, তাহলে তারা কিভাবে রিভিশনটা করবে, কিভাবে এখন থেকে আগাবে, তাহলে নিজেকে আরো একটু অ্যাডভান্স রাখতে পারবে, তাদের জন্য একটা ভিডিও ছিল। সো আমি ভিডিও শেষে বলে দিছিলাম যে ওটাতে অন ক্লাস মানে অন কাইন্ড অফ স্টুডেন্ট আছে, বাট আমাদের তো আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ডেইলি পড়াটা শেষ করতে তোমার একটু টাইম লাগতেছে। ডেইলি পড়াটা শেষ করে দেখা যাচ্ছে যে তুমি যে আগের পরে একটু রিভিশন দিবা, এই রিভিশন তুমি দিতে পারতেছো না, বা নতুন করে যে তুমি নিজে নিজে পড়বা এই পড়ার জন্য টাইম পাচ্ছ না। ঠিক আছে? তো তোমাদের জন্য প্ল্যানটা কিরকম হওয়া উচিত এই ভিডিওতে আমি আসলে সেটা বলবো। তো চলো শুরু করি। আচ্ছা, তাহলে আগের ভিডিও যেটা, যারা আসলে একটু অ্যাডভান্স আসো, যারা নিজেকে আরো একটু পুশ করতে চাও, তাদের জন্য যে ভিডিওটা, সেটার লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখতে পারো। সো এটা হচ্ছে বাকি যে তোমার হচ্ছে আরেক ধরনের শ্রেণীর স্টুডেন্ট আছে তাদের জন্য। ঠিক আছে? সো দেখো, আমাদের কাছে এখন সময় আছে কতদিন, এটা একটু ক্যালকুলেশন করি। আজকে হচ্ছে অক্টোবরের 10 তারিখ। সো অক্টোবরের 10 তারিখ আমাদের প্রায় 2 মাস মতন সময় আছে। ঠিক আছে? 2 মাস মতন মানে 60 ডেজ মতন সময় আছে। 60 ডেজ মতন সময় আছে। আচ্ছা, এই ভিডিওটা বানাইতে যে আরেকবার বলি, এখনো যদি কেউ মানে এরকম মনে করে থাকো যে শুরু করো নাই ঠিক মতন, ঠিক আছে, তাহলে কিন্তু মানে কি বলবো, এখনো যদি ভালো মতো না পড়া শুরু করো, সিরিয়াস না হও, তাহলে কিন্তু কপালে শনি আছে, একটা কথা আছে না? তো এখন থেকেই ভালোভাবে, আরো ভালোভাবে তুমি যদি ভালোভাবে পড়ে থাকো, ঠিক আছে, আরো ভালোভাবে পড়ার ট্রাই করো। ঠিক আছে? আচ্ছা, তো যে ধরনের স্টুডেন্টকে নিয়ে কথা বলতেছি, তোমাদের কি হয়, তোমাদের হচ্ছে ডেইলি পড়া মানে অনেক বেশি দেখা যাচ্ছে যে টাইম লাগতেছে, তাই না? ডেইলি পড়া শেষ করতেই দেখা যাচ্ছে যে আর কিছু তুমি আগের যে একটা পড়বা, এই পড়াটা তুমি কমপ্লিট করতে পারতেছো না। ঠিক আছে? মানে আগের পরে রিভিশন দেওয়ার জন্য তুমি টাইমটা পাচ্ছ না। ডেইলি পড়া শেষ করতেই দেখা যাচ্ছে 2টা থেকে 3টে চ্যাপ্টার শেষ করতেই তোমার সব টাইম চলে যাচ্ছে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে তুমি দিনের একটা টার্গেট সেট করতে হবে। ঠিক আছে? আমি তোমাকে খুব বেশি প্রেশার নিতে বলতেছি না, দিনের একটা টার্গেট সেট করতে হবে। টার্গেট সেটটা কি? তোমার মনে করো একদিনে টোটাল 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে? ওই দিন তোমার 3টা চ্যাপ্টার পড়তে হবে। সো তুমি যেটা করবা, ওই 3টা চ্যাপ্টার পড়ার জন্য তুমি টাইম ফিক্স করে ফেলবা যে এই টাইমের পরে ওই চ্যাপ্টারগুলো আমি পড়বো না। ঠিক আছে? ধরো তুমি সারাদিনে 12 ঘন্টা পড়ো, যেদিন কোচিং থাকে। ঠিক আছে? যেদিন কোচিং থাকে তুমি ওই দিন 12 ঘন্টা মতন পড়ো। এখন কোচিং না থাকলে তোমার পড়া কিন্তু আরো বাড়াইতে হবে। কোচিং থাকলে কোচিং এর জন্য আমি মানে 3-4 ঘন্টা দিয়ে দিলাম কোচিং এর ক্লাসের জন্য। তো কোচিং না থাকলে ধরো তুমি 12 ঘন্টা মতন পড়ো। এখন 12 ঘন্টার মধ্যে 3টা চ্যাপ্টার যদি থাকে, 3টা চ্যাপ্টার সাধারণত থাকে না একদিনে, বাট আমি ধরে নিলাম 3টা চ্যাপ্টার আছে। তো 3টা চ্যাপ্টারের জন্য তুমি 3 × 9 ঘন্টা, 3 × 3, ঠিক আছে, তাহলে কয় ঘন্টা? এখানে 9 ঘন্টা তুমি এখানে স্পেন্ড করবা। তাহলে তোমার থাকে কয় ঘন্টা? থাকে হচ্ছে এখনো 3 ঘন্টা থাকবে তোমার হাতে থাকে। ঠিক আছে? কেন এই 3 ঘন্টা তোমাকে হাতে রাখতে বলতেছে? কারণ তুমি যখন মানে একটা জিনিস খেয়াল করবা যে এইচএসসি এর মনে করো একটা এইচএসসি পরীক্ষা, তার আগে তোমাকে 7 দিন গ্যাপ দেওয়া হয়েছে। তাহলে 7 দিনের গ্যাপে প্রথম থেকে কি সেরকম ভাবে ভালো পড়া হয়? না, হয় না। পড়া হয় কখন? ওই লাস্টের 2 দিন হয়তো তুমি টানা পড়তে পারো, বাট আগে কিন্তু এত বেশি পড়তে পারো না, কারণ তোমার ওই প্রেশারটা কাজ করে নাই। সো নিজেকে তুমি পুশ করে প্রেশারটা কাজ করাও। ঠিক আছে? তুমি নিজেকে প্রেশার দাও। প্রেশার দিলে তোমার একটু ফাস্ট হবে। সো তুমি এখানে নিজেকে প্রেশার দিতেছো যে আমি একটা চ্যাপ্টার 3 ঘন্টা সর্বোচ্চ নিব। কিভাবে? তোমার ওই চ্যাপ্টারে তোমার একবার রিডিং পড়ে, ওই চ্যাপ্টারে যত যা আছে প্র্যাকটিস করে, অনুশীলনী সলভ করে, নিজে একবার এক্সাম প্র্যাকটিস করে, এগুলা দিয়ে আমি সর্বোচ্চ 3 ঘন্টা মতন সময় নেব। এর বেশি আমি সময় নিব না। 3 ঘন্টা হলে আমি ওটা রেখে দিব। ঠিক আছে? আমি কথার কথা 3 ঘন্টা বলতেছি, এটা হচ্ছে সর্বোচ্চ আমি নিতেছি। কিন্তু যদি চ্যাপ্টারটা ছোট হয়, আরো তুমি টার্গেটটা কমায় নিয়ে আসবা, মানে আরো কম সময়ে তুমি নেওয়ার চেষ্টা করবে। তোমার যেটা নর্মালি তোমার যদি 2 ঘন্টা লাগে, তুমি ট্রাই করবে ওটা 1.5 ঘন্টা শেষ করার। সো নিজেকে তুমি আর একটু পুশ করতেছো। ঠিক আছে? সো দিন শেষে তুমি এটা ঠিক করবা, দিন শেষে তোমার কাছে যাতে 2 থেকে 3 ঘন্টা, 2 to 3 আওয়ার্স থাকে। কিসের জন্য? 2 to 3 আওয়ার্স থাকে এক্সট্রা বেঁচে যায় যাতে। ঠিক আছে? এখন 2 to 3 আওয়ার্স, এই 2 থেকে 3 ঘন্টা তুমি কি করবা? রিভিশন করবা। ঠিক আছে? আগের যে ভিডিওটা, ওটাতে আমি দেখাইছিলাম কিভাবে তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই জিনিসগুলো তুমি কিভাবে এখন থেকে প্রিপেয়ার হবে এই জিনিসগুলোর জন্য। ঠিক আছে? সো তুমি যেহেতু এখনো ডেইলি উইকলি এত ভালোভাবে শেষ করতে পারতেছো না, সো তুমি এখন থেকে যদি পেপার ফাইনালে চাপ নিতে যাও যে 3 দিনে আমি একটা পেপার শেষ করব, সাবজেক্ট শেষ করব, তোমার উপর জুলুম হয়ে যাবে। দেখবে যে 2 দিন পরে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। ঠিক আছে? সো এটা করার দরকার নাই। তোমার জন্য যেটা সুবিধা হয়, তুমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা ডেইলি রিভিশন করবা। কি জিনিস রিভিশন করবা? যেটা তোমার সমস্যা।
ঠিক আছে? যে জিনিস তুমি পারো এই জিনিস যদি তুমি আবার পড়ো তাহলে তোমার জন্য লস না? লস তো। তাহলে যে জিনিস তোমার সমস্যা এই 2 থেকে 3 ঘন্টায় যে জিনিস সমস্যা সেই জিনিসটা তুমি সমাধান করো। এখন ধরো নভেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমার সব মানে নভেম্বরের 15-20 তারিখ 15 তারিখ পর্যন্ত ধরো সব কোচিংয়ের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? এখন 15 তারিখ পর্যন্ত ডেইলি যে পড়া হচ্ছে তুমি ডেইলিটা ভালোভাবে কভার করতেছো, উইকলি ভালোভাবে কভার করতেছো। সাথে সাথে তোমার যে সমস্যাগুলাও তুমি সমাধান করতেছো। তাহলে মানে সমস্যাগুলো ডেইলি এরকম 2 থেকে 3 ঘন্টা আগের পড়া তুমি রিভিশন দেওয়ার মাধ্যমে সমাধান করতেছো। ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টায় কিন্তু দুইটা চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলা সম্ভব। দুইটা চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো রিভিশন দেওয়া ফেলে সম্ভব। ঠিক আছে? মানে যে চ্যাপ্টারটা তুমি কম বুঝো সেটা তুমি রিভিশন দিয়ে ফেললা। এখন তোমার লাস্টে তাহলে কয়দিন থাকতেছে? লাস্টে তোমার হচ্ছে মনে করো 20 দিন মতন টাইম আছে। মানে কোচিংয়ে তুমি সব শেষ করলা, নিজেও রিভিশন দিলা তুমি, মানে নিজে যে সমস্যাগুলো তুমি রিভিশন দিলা। ঠিক আছে? এখন সবকিছু শেষ তোমার। লাস্টে 20 দিন মতন টাইম থাকবে তোমার কাছে। যদি তুমি কোচিংয়ের সাথে সাথে শেষ করো একবার, সাথে তোমার যে সমস্যাগুলো এর ফাঁকে ফাঁকে শেষ করে ফেলো এভাবে, তাহলে তোমার লাস্টে 20 দিন মতন টাইম থাকবে। এই 20 দিনে তখন তোমার কি হবে? এই 20 দিনে তখন তোমার হবে পেপার ফাইনাল, দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল। ঠিক আছে? পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, দেন আবার কি হবে? সাথে তোমার মডেল টেস্ট চলবে। ঠিক আছে? তাহলে তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল যখন হচ্ছে তখন তুমি আরেকবার রিভিশন করতে পারতেছো, মডেল টেস্টের সময় আরেকবার রিভিশন করতে পারতেছো। লাস্টে দেখবে যে কয়েকদিন তোমার হাতে নিজেকে পড়ার জন্য টাইম দেওয়া হয়, তখন তুমি আরেকবার রিভিশন করতে পারলা। ঠিক আছে? তাহলে এখন থেকে তুমি যদি পুরো সময়টাকে ইউটিলাইজ করলে এভাবে কিন্তু রিভিশন প্রোগ্রামের মাধ্যমে তোমার যে সমস্যাও সমাধান করতে পারবে, ডেইলি জিনিসটা ভালোভাবে শেষ করতে পারবে, সাথে কিন্তু পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল শেষে যে রিভিশন আকারেও তুমি পড়তে পারবে। ঠিক আছে? তাহলে এখন থেকে একটু সিরিয়াস হও, যারা এখনো খুব বেশি সিরিয়াস হও নাই, দিনের পুরো সময়টা যারা পড়াশোনায় দিতেছো না। ঠিক আছে? তাহলে এখন থেকে আরো বেশি সিরিয়াস হয়ে পড়াশোনায় ব্যাক আসো। ঠিক আছে? তাহলে এই জিনিসটা ইউটিলাইজ করো, তোমার যে ডেইলি শিডিউলটা আছে শিডিউলটাতে এই জিনিসটা ইউটিলাইজ করে যে বেস্ট আউটকাম পসিবল সেই বেস্ট আউটকামটা এখান থেকে নিয়ে আসো। বুঝছো? সো আর যারা আগে ছিল তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, তারা ওই ভিডিওটা দেখবা। আমি তোমাদের জন্য ওই যে ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো।